একসময় আনারসের পাতা ছিল কৃষকদের কাছে কেবলই ফেলে দেয়া অপ্রয়োজনীয় বর্জ্য, আর এখন সেই পরিত্যক্ত পাতায় পরিণত হয়েছে গবাদি পশুর পুষ্টিকর খাদ্যে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধুপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আনারসের পরিত্যক্ত পাতা থেকে উন্নত মানের পশুখাদ্য সাইলেজ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। কৃষি বর্জ্যকে বাণিজ্যিক সম্পদে রূপান্তরের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণ গ্রহণের পর প্রায় 2,20,000 টাকা ব্যয়ে একটি আধুনিক চপার মেশিন কিনে বাণিজ্যিকভাবে সাইলেজ উৎপাদন শুরু করেন আসাদ। বর্তমানে তার কারখানায় প্রতিদিন 4 থেকে 5 টন সাইলেজ উৎপাদিত হচ্ছে। সোশ্যাল সার্ভিসের এক কেন্দ্র ভাই ছিল নারায়ণ ভাই, টেকনিক্যাল অফিসার। উনি আমার এইটা নিয়ে প্রথমে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন মহিষমারাতে নিজস্ব খামার, অনেক বড় খামার ছিল, ওনারা এই খাবারটা আমাদের এখানে কালেক্ট করে নিজেদের খামার জন্য ইউজ করতো। পরে আমি ভাবলাম এটা তো বিক্রি করা যায়। প্রথমে আমি আমার নিজের খামার ইউজ করছি, পরে অল্প কিছু পরিমাণে পার্শ্ববর্তী এলাকা আমি প্রথমে মধুপুর আমাদের বড় খামারি আনোয়ার ভাইয়ের খামার দিয়ে প্রথম শুরু করি। তারপর থেকে ইনশাল্লাহ সারা টাঙ্গাইল জেলার মধ্যে আস্তে আস্তে এখন আমি ইনশাল্লাহ সারা বাংলাদেশ সেল করতেছি। আপনারা দেখেছেন যে আনারসের পাতা থেকে গরুর খাবার তৈরি করা হচ্ছে। এটি একটা চমকপ্রদ একটা উদ্যোগ আমি মনে করি। বিশেষ করে আমাদের আনারস চাষের পর যে আনারসের উচ্ছিষ্ট অংশ যে পড়ে থাকে, সেটা কিন্তু একসময় কৃষকদের জন্য একটা বার্ডেন হয়ে থাকে, কিন্তু এখন সেই বার্ডেন জিনিসটাকে একটা মূল্যবান জিনিসে পরিণত করা হচ্ছে। এই প্রোডাক্টটা আগে এটা কেউ খাওয়াইতো না বা এই সম্বন্ধে কারো ধারণা ছিল না। আমি সম্পূর্ণ নতুন একটা জিনিস যখন এটা করলাম, প্রথম অবস্থা করতে যেয়ে আমার অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। দেখা গেছে এক সময় আমি এই যে এত শ্রমিক খাটাচ্ছি, আমাদের ফুল বেতন দিতে হইতো, কিন্তু আমি তাদের এই পরিমাণ মাল বিক্রি করতে পারতাম না। গবেষণায় প্রমাণিত হয়েছে এই আনারসের পাতা থেকে যে সাইলেজটা তৈরি করা হয়, এটা প্রোটিন পার্সেন্টেজ কাঁচা অবস্থায় 5.5% থাকে, এবং এটা যদি ড্রাই করা হয় সেটা 7.5% উন্নীত হয়। এবং পাশাপাশি যখন সাইলেজ করা হয় এর সাথে অনেক এক্সট্রা নিউট্রিয়েন্ট কিন্তু অ্যাড করার সুযোগ আছে। সেক্ষেত্রে যদি আরো উচ্চ মানের যদি প্রোটিন যোগ করা যায়, সেক্ষেত্রে সেই প্রোটিন পার্সেন্টেজ প্রায় 10%-এর উপরে যেতে পারে। বায়ুরোধী বা এয়ারটাইট বস্তায় সংরক্ষণ করলে এই পশুখাদ্য কোনো পুষ্টিগুণ নষ্ট না হয়ে প্রায় 6 মাস পর্যন্ত ভালো থাকে। আসাদের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু তার নিজের অর্থনৈতিক সাফল্যই এনে দেয়নি, স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে তার এই প্রকল্পে 9 জন শ্রমিক কাজ করছেন। তারা প্রত্যেকে দৈনিক 600 টাকা মজুরি পান। সব ধরনের ব্যয় বাদ দিয়ে উদ্যোক্তা আসাদের মাসিক আয় এখন লাখ টাকারও বেশি। আর এটা আমি 3 স্টেপে বিক্রি করি। ফার্স্ট স্টেপ এই যে বস্তার মাধ্যমে যেটা দিয়ে দেয় পার্শ্ববর্তী এলাকায় খামারের জন্য, ওটা 3.5 টাকা কেজি বিক্রি করি। প্লাস যেটা ভুট্টার সাইলেসের মতো যেটা প্যাক করি, ওইটা বিক্রি করি 5 টাকা কেজি। আর যেটা আমি ওই যে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় প্রেসার মেশিনের মাধ্যমে চাপে যেটা রাখি, ওইটা আমি 6.5 টাকা কেজি বিক্রি করি। আর এই ক্যারিং খরচটা যে নিবে ওনার। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এর গবেষণায়ও আনারস পাতার সাইলেজের উচ্চ পুষ্টিমান প্রমাণিত হয়েছে। ফলে ফেলে দেওয়া কৃষি বর্জ্যকে কাজে লাগিয়ে খামারিদের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পশুখাদ্য পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে এই উদ্যোগ দেশের ডেইরি শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানুষ বুঝতে পারছে যে এটা একটা লাভজনক এবং একটা খুবই উপকারী জিনিস। সেক্ষেত্রে এটা আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাদের পক্ষ থেকে বিভিন্ন খামারিদেরকে হয়তো প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যেখানে সুযোগ থাকবে আমরা এই বিষয়টাকে চাষিদেরকে আরো সতর্ক এবং উৎসাহিত করার চেষ্টা করবো। পাওয়ার পিস এই মেশিন চালালে দৈনিক আপনার 7 থেকে 8,000 টাকা খরচ হয়। আমার মাল বেচা কিনে আসলে 12 থেকে 13,000 টাকা, কোনো দিন 15,000 20,000 টাকা বিক্রি কিনি। যেদিন আপনার একটু ভালো থাকে, তো এভারেজ আপনার 4-5,000 টাকা দিন ইনকাম থাকে আর কি।